বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আজকে অনেকে বলে যে নামাজের মধ্যে আল্লাহর ধ্যান তো থাকবেই, নামাজ আল্লাহর জন্য, আর অন্য কারো ধ্যান ধারণা করা যাবে না। অথচ এই বুখারী শরীফের মধ্যে এসেছে 3 নম্বর পারা, কত নম্বর পারা? 3 নম্বর পারা, আযান অধ্যায়। এই আযান অধ্যায়ের মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসে পাক রওয়ায়াত হচ্ছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, নবীজি কি সাহাবী, খাদিমুর রাসূল বলা হয় ওনাকে। কি খাদিমুর রাসূল? খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রওয়ায়াত করেছেন। উনি বলেন আন্না আবু বকর কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফীহি। উনি বলেন যে অসুখের মধ্যে, যে অসুখ হওয়ার পরে রাসূল পাক ইন্তেকাল করেছেন, সেই অসুখের সময় একদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। দিন ছিল সোমবার। কোন দিন? সোমবার দিন। বলেন হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন ওয়া হুম সুফুফুন ফিস সালাত। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, সিদ্দিক আকবর ইমামতি করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে নামাজ আদায় করছেন। নবীজি তো ইমামতের মুসল্লায় এখনো আসে নাই, যেহেতু অসুস্থ, বের হতে পারছেন না। ইমামতের মুসল্লায় নবীজি আসেন নাই। হঠাৎ দেখা যাচ্ছে ফাকাশাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা। নবীজি তো এতক্ষণ হুজরে পাকের ভিতর ছিলেন। মসজিদে নববী আর হুজরে পাকের মাঝখানে কি ছিল? পর্দা ছিল। নবীজি হুজরে পাকের ভিতর ছিলেন। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে সিদ্দিক আকবরের পেছনে ইক্তেদা করছেন। এটা যখন দেখলেন, নবীজি ওই হুজরা শরীফের পর্দা সরিয়ে সাহাবায়ে কেরামের এই নামাজ দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি পর্দা সরাইয়ে দেখতেছেন, সাহাবায়ে কেরামের নামাজ দেখছেন। ইয়ানজুরু ইলাইনা, তাবি বলছেন রাসূল নবীজি আমাদের দিকে তাকালেন। ওয়া হুয়া কায়িমুন কানা ওয়াজহু ওয়ারাকাতু মাসহাবিন। যখন নবীজি পর্দা সরাইয়ে আমাদের দিকে তাকালেন, তখন আমরা দেখতেছি যেন নবীজির চেহারা থেকে মাসহাফের কোরআনে পাকের আয়াত, কোরআনে পাকের পৃষ্ঠাগুলো যেভাবে ঝলমলে সুন্দর, সেভাবে নবীজির চেহারাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে।